আইব, ঠিক আইব, তোর লাগে একটা লাল রঙের সাইকেল নিয়ে আইব। জিঙ্কা দেখো মা ঝিঙ্কা কি করছে, আমি কিন্তু আর লেপতে লেপতে পারতাম না। আয় আজকা বাড়ি তাইতি না দেখিস। কিরে, আর কতক্ষণ জিমলি? সব কাজই পারে, শ্বশুর বাড়িতে খুব ভালো মেয়েটা মেট্রিক পাস। নিলে ভালোই হইব। আর কি তো বুঝলাম মাসিমা, লেকিন 35,000 বাবা তো এখানে থাকে না, আমরা তো টাকা কই থেকে দিই। কালকে গোহার আসছে এই পটল গুলা কোজাস ফোন এদিকে আয় আয় আয়। হাতে এটা কি? আমার বাবার নাম পটল না। কি ইসালা এদিনকে বলা দি কথা হিগে আছে। এই ভাঙা চোরা সাইকেল কোনটা আনছো? ভাঙা তো কি হইছে, বাবা কলকাতাতে আনছে। তুই আজ স্কুলে যাস নাই কে? চেষ্টা বাজ্জা তোর মাই বানাইবো। তুই এনে হুয়ার হইছিস কে? শান্টিং দিব তোর আজকে দেখিস। ধরস কেন, ছেলে কিনে দিতে পারবি? টাকা করতে ওই শুরু করবি। চোরে বলা তো চোর হইব, এই আর এমন কি? বাবা তো পুলিশে ধরছে। ভালো চল নাকি? দাঁড়া। এই দেখ কি আনছি। মা রতনেরা কইতেছিল বাবা নাকি চোর চুরি করছে। রতনেরা করতে জানছে তোর বাপের নাকি চোর? যা হাত দিয়ে খাইতে বগিয়া। সেখানে কইলো বাবার পুলিশে ধরে লয়ে গেছে। আর একদিন এই কথা শুনলে দাঁত থাবড়ায় ফেলাই দেবো। যা আমি তো ঘরে যা। ছেলে বড় হইতাছে না, জানতে তো চাইবই। খাবারে তো বলে হারি খাইও না, খোঁজ খবরও নেয় না। তোমার তো কষ্ট হয় বুঝি। তুমি কি কিছু জানো টাকা পয়সা কি করছে? মন খারাপ করস কেন? মন খারাপ করিস না, বাবা তো আইবো। কালকা রাতে ফোন করছিল, তোর লেগা অনেক জিনিস লয়ে আইবো দেখিস। লাগতো না তো দেখিস, কিন্তু আমি কিন্তু সব নিয়ে আনিব, তারপর আর কিছু কইতে পারতি না। আয় চ, বাড়ি গিয়া আম মাখা খামো। চ আয়। এত জেদ ভালো না ছোট মানুষের, যা কইতাছি শোন। চ
নাই। ওই কত বেলা হচ্ছে, বেরা ঘরেতে বেরা। এ রিতমের বাবা কি রিতমের সাইকেল কিনা দিচ্ছে? ও হে বাবা কলকাতাতে আনছিল দিদিয়া। কত দাম রে? 5,000 টাকা। তুই কেমনে আয় জানিস? আমার বন্ধু না আমারে কইছে। 5,000 কত হয় রে? 5 পরে 3টা শূন্য। 5 পরে 3টা শূন্য। ও মাত্র 10 টাকা, 200 গ্রাম মাত্র 20 টাকা। আপনি বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে উজালা কিনে থাকেন। আমার কাছ থেকে উজালা সংগ্রহ করে ব্যবহার করবেন, খুবই ভালো, দামেও সস্তা। 100 গ্রাম উজালা মাত্র 5 টাকা। কি দেখি? মোবাইল? তুই কইতে পাইলি? জানি না। কইতে পাইছিস ক, নালে কিন্তু মারটাই কইয়া দেবো। স্কুলে যাইতাছিলাম, রাস্তায় আম টুকাইতাছিলাম, রাস্তায় পাইছি। ঠিক আছে, আমার কাছেই থাকুক, কেউ খোঁজ করলে তারে দিয়া দেবো। কি কইলাম না আমার কাছে থাকুক? তুই ছোট মানুষ, মোবাইলের কি বুঝস? যা।
কেটে গেল নাকি? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, হ্যালো, কে বলছো তুমি? আমি ঝিঙ্কা। আচ্ছা, আমি তোমার একটা জেঠু বলছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায় জিঙ্কা? হরিয়াকি। ও হ্যাঁ, আমি গতকালই তো গেছিলাম হরিয়াকি, দেখেছো? ওখানেই ফেলে এসেছি। তুমি যে ফোনটায় কথা বলছো না জিঙ্কা, ওটা আমার। ফোনটা আমায় ফেরত দেবে? হ্যাঁ। স্টেশনে গেলে আসবে? হুম। আমি আসছি তাহলে। তুমি একা আসতে পারবে তো জিঙ্কা? হুম। তুমি ওখানেই থেকো। আচ্ছা, আমি রাখছি জিঙ্কা। পৌঁছে আমি তোমার ফোন করব। তুমি কিন্তু ফোনটা ধরো, কেমন? রাখি। হুম। বলি শ্যাম সায়রে নাইতে যাবি, গায়ের বসন ভিজবে কেনে? শ্যাম সায়রে নাইতে যাবি, বলি গায়ের বসন ভিজবে কেনে? সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, বলি গায়ের বসন। জিঙ্কা, হ্যাঁ। আমি ফোন করেছিলাম তোমাকে। এই তো। এই ফোন ছাড়া আমার সম্বল বলতে আর কিছুই নেই। তোমার জেঠিমা, সে ওনার অনেক ছবি, অনেক স্মৃতি আছে এই ফোনটাতে। ছাড়ো সব, বলো, তুমি বলো জিঙ্কা, তোমার কি চাই? তুমি আমার বড় উপকার করলে, বলো। আমার? হ্যাঁ। ঝিঙ্কা। আর উত্তরে যাবি সাঁতার হবি, আর বলবি আমি যাই দক্ষিণে। আরে মনের কথা মনে থাকে রসিকে জানবে কেনে? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের তনে স্বামীর পীড়িত রাগ গোপনে, কিছুদিন মনে মনে। ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে।